Hossein Locker. আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কিশোর মোহাম্মদ বিন ইসমাইল আমাদের প্রিয় ইমাম বুখারী মক্কার পবিত্র ভূমিতে পা রাখলেন। আচ্ছা, এই মক্কাতে কি তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা দানা বাঁধবে? কি ছিল সেই স্বপ্ন যার জন্য তিনি নিজের বাড়ি, নিজের শহর ছেড়ে মক্কায় থেকে যাওয়ার মতো একটা বিশাল সিদ্ধান্ত নিয়েছিলেন? চলুন আজ সেই গল্পটাই শুনি। তবে মূল গল্পে যাওয়ার আগে চলুন একদম আমাদের সময়ে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা দেখিনি। এই ঘটনাটা কিন্তু আমাদের আজকের বিষয়ের সাথে খুব সুন্দরভাবে জুড়ে যাবে। ধরুন, ওমর নামের এক কিশোর তার ঘরের লাইব্রেরিটা গোছাচ্ছিল। পুরনো সব স্কুলের বই এক জায়গায় জড়ো করতে দেখে ওর মা জিজ্ঞাসা করলেন, ওমর, এই বইগুলো তো পুরনো হয়ে গেছে, এগুলো দিয়ে কী করবি? উত্তরে ওমর এমন একটা কথা বলল যা আমাদের সবাইকে ভাবায়। সে বলল, মা, জ্ঞান তো কখনো পুরনো হয় না। ওমর তার মাকে তার দাদুর বলা একটা কথা শোনালো। ওর দাদু বলতেন, যে দিনটা আমাদের জীবনে নতুন কোনো জ্ঞান বা তথ্য যোগ করে না, সে দিনটা আসলে আমাদের জীবন থেকে হারিয়েই যায়। আর জানেন, ওমর এই অসাধারণ শিক্ষাটা পেয়েছিল কার জীবন থেকে? হ্যাঁ, ইমাম বুখারীর জীবন থেকে। চলুন এবার তাহলে টাইম মেশিনে চড়ে সোজা মক্কার সেই সময় ফিরে যায় যেখানে এক ঐতিহাসিক স্বপ্নের জন্ম হতে চলেছে। মক্কায় এসে ইমাম বুখারী একদিন তার বন্ধু আবু বকর বিন আবদুল্লাহর সাথে কথা বলছিলেন। তিনি বললেন, দেখো, কোরআন তো আল্লাহর রহমতে সংরক্ষিত হয়ে গেছে, কিন্তু আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি স্বপ্ন দেখি এমন একটা বই লিখব যেখানে শুধু বিশুদ্ধ সহি হাদিসগুলোই থাকবে। চিন্তা করতে পারেন এতটুকু একটা ছেলের কত বড় একটা স্বপ্ন? তার বন্ধু তো অবাক, বললেন, এটা তো অনেক বড় আর কঠিন কাজ। কিন্তু ইমাম বুখারীর আত্মবিশ্বাস ছিল পাহাড়ের মতো। তিনি বললেন, আমার এই অল্প বয়স আর আল্লাহর দেয়া প্রখর স্মৃতিশক্তি তো আমার সবচেয়ে বড় শক্তি। আর এই বিশাল স্বপ্নটা পূরণ করার জন্যই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি মক্কাতেই থেকে যাবেন। আর তার পরিবার, তার মা এবং বড় ভাই আহমদ তাকে পুরোপুরি সমর্থন করলেন। ভাই আহমদ তো বলেই দিলেন, তুমি একদম চিন্তা করবে না, তুমি মক্কায় থেকে পড়াশোনা করো। তোমার খরচের জন্য যদি আমাদের বাগানও বিক্রি করে দিতে হয়, আমরা তাই করব, কিন্তু তুমি তোমার কাজ থামাবে না। পরিবারের এমন সাপোর্ট পাওয়াটা সত্যি অসাধারণ, তাই না? তো মক্কায় থেকে যাওয়ার সিদ্ধান্ত তো হলো, কিন্তু এত বড় স্বপ্নের পথে কি কোনো পরীক্ষাই আসবে না? অবশ্যই আসবে। এবার ইমাম বুখারীর সামনে এলো এক কঠিন পরীক্ষা। ইমাম বুখারী তার স্বপ্নের কথা জানাতে দেখা করতে গেলেন মক্কার সেই সময়ের একজন বিখ্যাত আলেম শায়েখ মোহাম্মদ আল আজরাকির সাথে। কিন্তু শায়েখ কি এত অল্প বয়সে কিশোরের এত বড় স্বপ্নকে সহজে মেনে নেবেন? শায়েখ আজরাকি তো অবাক। তিনি ভাবলেন, এই ছোট ছেলেটা কি করে এত বড় একটা বই লেখার সাহস করছে? তিনি ইমাম বুখারীকে বললেন, শোনো, তুমি কি শুধু হাদিস মুখস্থই করো, নাকি এর ভেতরের গভীর অর্থ ফিকাহ ও বোঝো? ফসল তোলার আগে তো চারা লাগাতে হয়। তুমি আগে যাও, ঠিকমতো জ্ঞান অর্জন করে আসো। এই কথা শুনে যে কেউ হয়তো মন খারাপ করত, তাই না? কিন্তু ইমাম বুখারী একটুও দমে গেলেন না। বরং তিনি বুঝতে পারলেন তাকে তার জ্ঞানের গভীরতা প্রমাণ করতে হবে, আর তাই তিনি একটা সুযোগের অপেক্ষা করতে লাগলেন। ইমাম বুখারী তখন থেকে শাইখের ক্লাসে নিয়মিত বসতে শুরু করলেন, মনোযোগ দিয়ে সব শুনতেন। একদিন শাইখ আজরাকি ক্লাসে বদর যুদ্ধের ঠিক আগের একটা ঘটনা বলছিলেন, আর ঠিক তখনই ইমাম বুখারী তার সেই কাঙ্ক্ষিত সুযোগটা পেয়ে গেলেন। ঘটনাটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। সাহাবী হুদাইফা বিন আল ইয়ামান এবং তার এক বন্ধুকে মদিনায় আসার পথে মক্কার কাফেররা আটকায়, আর এই শর্তে ছাড়ে যে তারা মুসলিমদের হয়ে যুদ্ধে অংশ নিতে পারবেন না। তারা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো ঘটনাটা খুলে বললেন। তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা অবশ্যই তাদের দেওয়া ওয়াদা পূরণ করব। যুদ্ধে আমরা তাদের সাহায্য নেব না, বরং আমরা কেবল আল্লাহর সাহায্য চাইব। শায়েখের কথা যেই না শেষ হল, ইমাম বুখারী খুব বিনীতভাবে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, উস্তাদ, এই হাদিসটি থেকে আমরা একটা অসাধারণ শিক্ষা পাই, আর তা হল ইসলামে ওয়াদা রক্ষা করা কতটা জরুরি। এমনকি শত্রুপক্ষ বা অমুসলিমকে দেওয়া ওয়াদাও রক্ষা করতে হবে, যদিও তা জাতির সবচেয়ে কঠিন সময়েও হয়।
এই ছোট্ট একটা ছেলের মুখে হাদিসের এমন গভীর ব্যাখ্যা শুনে শেখ আল আজরাকি শুধু অবাকই হলেন না, তিনি একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তিনি ক্লাসের সবার সামনে ইমাম বুখারীর দিকে তাকিয়ে বললেন, মোহাম্মদ, তুমি হয়তো বয়স এখানকার সবার ছোট, কিন্তু তোমার জ্ঞান আর মেধা সবার চেয়ে অনেক বড়। আজ থেকে তুমি আমার শ্রেষ্ঠ ছাত্র। এটা ছিল ইমাম বুখারীর জন্য একটা বিশাল স্বীকৃতি আর তার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সবুজ সংকেত। শায়েখ আজরাকি সেদিনই বুঝে গিয়েছিলেন যে এই কিশোর সাধারণ কেউ নয়, ইনি ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবেন। তিনি ইমাম বুখারীকে তার স্বপ্নের বইটি লেখার জন্য শুধু অনুমতিই দিলেন না, মন থেকে দোয়া আর আশীর্বাদও করলেন। আর ঠিক সেই দিন থেকে শুরু হলো এক নতুন ইতিহাসের। ইমাম বুখারীর জ্ঞান, পরিশ্রম আর একাগ্রতা দেখে মক্কার বড় বড় আলেমদেরও মাথা নত করতে হয়েছিল। কিন্তু তার এই যাত্রা তো কেবল শুরু। এরপর তিনি মদিনায় যান। আর জানেন, আমাদের নবীজির রোজা মোবারকের সামনে বসে তিনি একটি অসাধারণ বই লিখেছিলেন। কি সেই বই, তা জানতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের আগামী পর্বে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।